একটা বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব আল্লাহ ইরশাদ করেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা সাল্লিমু তাসলিমা। এই সম্মানিত আয়াত কি ইরশাদ করা হচ্ছে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন ফালা রাব্বিকা, আপনার যিনি রব তাআলা, ওনার কসম, অন্য কারো না, আপনার যিনি রব তাআলা ওনার কসম, লা ইউমিনুনা, কেউ ইমানদার হতে পারবেন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সমস্ত সৃষ্টি তাদের পরস্পরের যদি ইখতিলাফ, সে ইখতিলাফের বিষয় আপনার যে ফয়সালা, সেটা যখন তারা মানতে না পারবে তারা কেউ ইমানদার হতে পারবে না। অর্থাৎ আপনার যে তর্জতরিক, আপনার যে পথ সিরাতুল মুস্তাকিম, এটা অনুসরণ না করা পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না। এবং শুধু এতটুকু না, এরপর যিনি খালিক, যিনি মালিক, রব মহান বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা। আল্লাহ বলে দিচ্ছেন শুধু মানতে তো হবেই, শুধু মানলে হবে না, মুখে মুখে মানলো সেটা মুনাফিক, মানার সাথে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা সাল্লিমু তাসলিমা। বলা হচ্ছে সেজন্য তার অন্তর মধ্যে কোনো সংকীর্ণতার রূপ না করে, চুচারে কিলোকাল না করে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, তার অন্তরের মধ্যে আপনার যে ফয়সালা করেছেন এই ফয়সালা মোবারক শুনে সে মুখে মানলো, কিন্তু অন্তরে তার চুচেরা রয়ে গেল, নাউজুবিল্লাহ, তাহলে সে ইমানদার হতে পারবে না। আপনি যা ফয়সালা করেছেন, এরপর ইউসাল্লিমু তাসলিমা, শুধু মানলে হবে না, মানার মতো মেনে নিতে হবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে আদেশমূলক নিষেধ, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। একদম মানতে তো হবেই, স্বীকার করতেই হবে, মেনে নিতে হবে, অন্তঃস্থল থেকে কোনো চুচরে কিলোকাল করা যাবে না, এবং মানার মতো মেনে নিতে হবে। এটা হচ্ছেন সরল পথ। কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পথ হচ্ছেন সরল পথ, ওনাকেই অনুসরণ করতে হবে, ওনার পথেই অবলম্বন করতে হবে। এই যে আয়াত শরীফটা, এই আয়াত শরীফের যে শানে নজুলটা বলা হয়, যে একটা লোক ছিল মুসলমান দাবি করতে, আসলে মুনাফিক, নাম ছিল তার বিশর। এই মুনাফিক লোকটা সাথে একটা ইহুদির সাথে একটা দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব হওয়ার কারণে সে মুনাফিকটা বলেছিল এটা বিচার করতে হবে। কোথায় বিচার করবে? সে ইহুদিকে প্রস্তাব দিল, তোমাদের যে কাব বিন আশরাফ রয়ে গেছে, বিচার করে তার কাছে চলো। ইহুদি ব্যক্তি জানতো যে কাব বিন আশরাফ সে মানুষ থেকে টাকা পয়সা নিয়ে বিচার এলোমেলো করে। তো সে বলল না, এটা কখনো সম্ভব না। সে বলল তাহলে এক কাজ করো, যিনি তোমরা মানো, তোমাদের নবী রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে চলো। এখন মুনাফিক বিষয় রাজি হচ্ছিল না, শেষে রাজি হলো, আসলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফয়সালা মোবারক করে দিলেন। বিষয়টা বিষয়ের তার যে ছিল তার পক্ষে, আসলে তার বিপক্ষে গেল ফয়সালাটা। সেখানে সে প্রকাশ্যে মেনে নিল, কিন্তু অন্তরে সে মানেনি। নাউজুবিল্লাহ। সে দরবারে নবী শব্দে বের হয়ে সে বলল যে বিচারটা তার মনোভূত হয়নি। নাউজুবিল্লাহ। ইহুদি শুনে তো তাজ্জুব হয়ে, তুমি বলো কি? তাহলে তুমি কোথায় ফয়সালা করবে? ওই মুনাফিকটা জানতো হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনিও কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আদেশ ক্রমে বিচার করতেন। তো ওনার শান মোবারক রয়েছে আশিদ্দাউ আলাল কুফার, তিনি কাফেরদের প্রতি কঠোর। সে মুনাফিকটা মনে মনে চিন্তা করলো,
হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার কাছে বিচারের জন্য গেলে হয়তো বা তিনি এই মুনাফিক বিষয় তার পক্ষে হয়তো ফয়সালা করে দিবেন। এটা চিন্তা ভাবনা করে সে ইহুদিকে বলল, এক কাজ করো, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার কাছে, তিনি যে ফয়সালা দিবেন সেটা সে মেনে নিবে। নাউযুবিল্লাহ। এখন ইহুদি আসলো অপারগ হয়ে, ইহুদি ব্যাপারটা বুঝতে পারলো তার এখানে কোনো ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। সে এসেই হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালামকে সরাসরি বলল, হে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, আপনি তো বিচার করেন, আপনার কাছে আমরা বিচারের জন্য এসেছি, তবে আমার কিন্তু এইমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে আমরা এসেছি। তিনি এ বিষয়ে ফয়সালা মোবারক করেছেন, ফয়সালাটা বিষয়ের বিপরীত গেছে, ইহুদির পক্ষে এসেছে, সেই জন্য সে সেটা মানতে নারাজ। আপনার কাছে পুনরায় এসেছে আবার এটা ফয়সালা করার জন্য, এখন আপনি এটা ফয়সালা করুন। এখন ইহুদি বিষয়টা পরিষ্কার করে দিল। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম তিনি বুঝতে পারলেন ব্যাপারটা তো এখানে তার অন্তরে গালিজ রয়ে গেছে, মুনাফিক। উনি বলেন, ঠিক আছে, অবশ্যই আমি বিচার করব, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে এই দায়িত্ব মোবারক দিয়েছেন, তোমরা বসো, আমি বিচার করব। তাদেরকে বসায়, তিনি তো অনেক উঁচা লম্বা, অনেক স্বাস্থ্যবান, হুজুরে প্রবেশ করলেন। উনি যুদ্ধ জেহাদ করেন, ওনার অনেক বড় বড় তরবারি আছে। সবচাইতে যে দাঁড়ালো তরবারিটা সেটা তিনি নিয়ে বের হয়ে আসলেন। এসে বললেন, মুনাফিক বিষয়ে আমি তোমার এখন বিচার করব, তোমার বিচার হচ্ছে তোমার শাস্তি মৃত্যুদণ্ড বলে তিনি একটা কোপ দিয়ে তার গলাটা শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিলেন। সুবহানাল্লাহি। এখন মুনাফিক বিষয়ে যখন গলাটা শরীর থেকে মাথাটা বিচ্ছিন্ন, সে বিকট চিৎকার করে সে পড়ে গেল। এখন তো রক্ত বেরোচ্ছে। চিৎকার শুনে আশেপাশের লোকজন জমা হলো, বিশরের কিছু লোকজন আসলো, কি ব্যাপার, বিশরকে হত্যা করা হয়েছে। এখন বিশরের লোকেরা হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার যে জালালি তবিয়ত আর এত লম্বা তরবারি দেখে তারা ভয়ে ওনার কাছে আসলো না। তারা সরাসরি চলে গেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দরবার শরীফে। তারা যে সরাসরি বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনাকে বিচারের দায়িত্ব দিয়েছেন, তিনি তো একজন মুসলমানকে হত্যা করে ফেলেছেন। নাউযুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কখনো সম্ভব না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমরুল খাত্তাব আলাইহিস সালাম, আমার পরে কেউ যদি নবী হতেন, রসুল হতেন, সেই ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহি। তারা বলল, তো তাই করেছেন, ঠিক আছে, তাইলে ওনাকে সংবাদ দাও। ওনাকে সংবাদে তিনি আসলেন। আসার পরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি ব্যাপার? তারা বলতেছে আপনি কোনো এক মুসলমানকে কতল করেছেন। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে বিচারের দায়িত্ব দিয়েছেন, আমি তার বিচার করেছি। যে কী বিচার করেছেন? সে একটা কাট্টা মুনাফিক, তার শাস্তি মৃত্যুদণ্ড আমি সেটা দিয়েছি। যে কীভাবে সে মুনাফিক হলো? মুনাফিক বিষয়ের লোকজন বলল, সে কী করে মুনাফিক করে? যে সে আপনি যে ফয়সালা মোবারক করেছেন সেটা সে মানেনি, কাজে তার শাস্তি মৃত্যুদণ্ড। এখন মুনাফিক বিষয়ের লোকজন বলল, তাহলে আপনার সাক্ষী কোথায়? সাক্ষী তো নেই, ইহুদি ছিল মাত্র, ইহুদি তো সাক্ষী গ্রহণযোগ্য না। আবার একজন মানে দুজন থাকতে হবে। হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি চুপ থাকলেন, যেহেতু ওনার কোনো সাক্ষী নেই। তিনি তাকে কতল করেছেন, শাস্তি দিয়েছেন মৃত্যুদণ্ড, সে মুনাফিক, যেহেতু সে বিচার মোবারক মানেনি। যখন তিনি চুপ থাকলেন, তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি এই আয়াত শরীফ নাজিল করলেন। স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি নিজেই কিন্তু সাক্ষী হয়ে গেলেন। সুবহানাল্লাহি। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা সাল্লিমু তাসলিমা। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন,
ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস তিনি যা করেছেন সঠিক করেছেন। সুবহানাল্লাহি ওয়া কারণ আপনার রব তাআলা ওনার কসম, অন্য কারো কসম নয়। কোনো ব্যক্তি বান্ধব হতে পারবে না। আপনার ফয়সালাকৃত ফয়সালা যখন মেনে না নিবে, শুধু মানলে হবে না, মুখে না অন্তরে মানতে হবে। আবার অন্তরে শুধু মানলে হবে না, চুচের কিলোকাল রাখতে পারবে না, মানার মতো মানতে হবে। আপনার যে আদেশ নির্দেশ, আপনার যে পথ মোবারক, এইটা একমাত্র পথ, এই পথ অবলম্বন না করবে কেউ ইমানদার হতে পারবে না। কাজে সে মুনাফেক, তার শাস্তি মৃত্যু ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ।